আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। এমন একটি স্মার্টফোন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি যেই স্মার্টফোনটা বাজারে একটা ধামাকা হয়ে গেছে এবং যেই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তো অলরেডি গায়ে জ্বর উঠে গেছে। ইনফ্যাক্ট রেডমি 12 আনঅফিসিয়াল মার্কেটেও যারা আনঅফিসিয়াল সেল করছিল তারা বড়সড় একটা ধরা খাচ্ছে। হ্যাঁ, এই স্মার্টফোনটি অফিসিয়ালি প্রাইস ধরা হয়েছে 18,999 টাকা। অফার করছে 8GB র্যাম, 256GB রম, 5000 mAh এর ব্যাটারি পাবেন, ফাস্ট চার্জার পাচ্ছেন 90 Hz এর রিফ্রেশ রেট। সো ভিউয়ার্স, আরও কি কি থাকছে পুরো ভিডিওতে আলোচনা করব। তবে এখনই দৌড় দিবেন না স্মার্টফোনটি পারচেস করার জন্য, কেননা এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ড্রব্যাক পয়েন্টও রয়েছে। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো কথা বাড়াতে যাচ্ছি না, পুরো ভিডিওতে সাথে আছে আমি জাকারিয়া পার্থ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চান, আপনার জন্য একটি বেটার প্ল্যাটফর্ম হচ্ছে ফ্যানফেয়ার। এখানে আপনি ভিডিও আপলোড করে জিতে নিতে পারবেন এফ পয়েন্ট এবং এখান থেকে কিন্তু শপিং করার সুযোগও থাকছে। সো এই এফ পয়েন্ট কিন্তু আপনি শপিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 80% পর্যন্ত। সো এই জন্য চলে যেতে হবে আপনাকে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করতে হবে ফ্যানফেয়ার অ্যাপটি, লগ ইন করে নেবেন এবং একটি কোয়ালিটিফুল ভিডিও এখানে আপনি আপলোড করবেন। যেই বিষয়টা সম্পর্কে আপনি ভিডিও আপলোড করছেন সেই ব্র্যান্ডটিকে অবশ্যই ট্যাগ করে দিবেন এবং ট্যাগ করলেই পেয়ে যেতে পারেন এফ পয়েন্ট। সো বলাই যায় যারা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করে থাকেন, ফ্যানফেয়ারে আপলোড করলেই কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারছেন। সো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফ্যানফেয়ার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করা থাকবে এবং একটি ভিডিও লিঙ্ক শেয়ার করা থাকবে যারা এই ফ্যানফেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে চান। ভিডিও শুরুতেই যদি এই স্মার্টফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে যাই, সেক্ষেত্রে বলতে হবে এই স্মার্টফোনটির দিকে আমি যখন তাকাইছিলাম জাস্ট আমি বলছি কি এইটা ভাই, সত্যি জাস্ট ওয়াও। ক্রিস্টাল গ্লাসের এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন টোটাল 3টি কালার ভেরিয়েন্টে। হ্যাঁ, এটার ব্যাক প্যানেলে ক্রিস্টাল গ্লাস ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটা দেখতে কিন্তু বেশ গ্লসি এবং এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এটার ব্যাক প্যানেল যে গ্লাসটি ইউজ করা হয়েছে সেখানে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন। সো নর্মালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে না, তবুও একটি ব্যাক কভার অথবা একটি পলি প্রোটেক্টর ইউজ করার চেষ্টা করবেন। ওহো, এই স্মার্টফোনটার যে বক্স কন্টেন্ট সেটাই তো দেখায় নেই। সো চলেন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। এই স্মার্টফোনটি দেখতে যেমন বেশ প্রিমিয়াম, পাশাপাশি এই স্মার্টফোনটির হ্যান্ডফিলটাও যথেষ্ট কমফোর্টেবল। এই স্মার্টফোনটি আমি ওয়ান হ্যান্ডে ইজিলি ইউজ করতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। তবে যাদের হাত একটু ছোট তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। সো তারা অবশ্যই চেষ্টা করবেন দুই হাতে স্মার্টফোনটিকে ইউজ করার। পাশাপাশি এই স্মার্টফোনটির ওয়েট কিন্তু 195 গ্রাম, বাট এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা আমার কাছে চমৎকার লেগেছে। স্মার্টফোনটি কোনো দিক থেকে আমার কাছে বেশি ওয়েট মনে হচ্ছিল না, ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো করেছে। তবে এটার যে থিকনেস সেটা দেখার মতো ছিল, থিকনেস কিন্তু 8.17 মিলিমিটার। হ্যাঁ, তুলনামূলক কিছুটা ফ্যাট হলেও দেখতে কিন্তু ভালো লাগছে। এছাড়াও এটার মধ্যে কিন্তু IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে। সো নর্মালি পানির ছিটে ফোটা স্মার্টফোনটির মধ্যে পড়লে কোনো প্রবলেম হবে না। তবে যারা অতি উৎসাহী আছেন তারা এই বিষয়টাকে এক্সপেরিমেন্ট করার জন্য কোনো প্রকার পানিতে এটা চুবাই আবার দেখতে যায় না যে এটার মধ্যে পানি ঢোকে কিনা। হ্যাঁ, পানি ঢুকে যাবে। সো তখন কিন্তু এই সমস্যা ফেস করতে হবে শুধুমাত্র আপনাকেই। ক্যামেরা বাম্পের কথা বলতে গেলে ক্যামেরা বাম্পটা বেশ মিনিমালিস্টিক করেছে। অন্যান্য ব্র্যান্ডের মতো ক্যামেরা বাম্পগুলো অনেক বেশি উঁচু করে দেয়নি, পাশাপাশি এত বেশি বড়ও করেনি। সো দেখতে ভালো লাগছে। হ্যাঁ, প্যাটার্নটা হয়তো অনেক স্মার্টফোনের সাথে খুব সহজেই মিলে যাবে, বাট মিনিমালিস্টিক হওয়ার ফলে দেখতে কিন্তু স্মার্টফোনটার ক্ষেত্রে বেশ ভালো লাগছে। পাশাপাশি এটার যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তা কিন্তু মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই বলা যায়। তবে এই স্মার্টফোনটির মধ্যে ডেডিকেটেড সিম পয়েন্ট আপনারা পাবেন না। এছাড়া প্রায় সব ধরনের পোর্শন বাটনগুলো স্মার্টফোনটির মধ্যে রয়েছে। তবে আরও একটি বিষয় যা স্মার্টফোনটিতে থাকছে না তা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যা এই স্মার্টফোনটির মধ্যে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। তবে আয়ার ব্লাস্টার কিন্তু রয়েছে। সব মিলে 19,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে। এই স্মার্টফোনটার সাইজ হয়তো একটু বড়, সো যারা একটু বড় ফোন পছন্দ করেন তাদের কাছে বিষয়টা খুব ইজিলি অ্যাকসেপ্টেবল। বাট এই স্মার্টফোনটার সাইজ একটু বড় হওয়ার ফলে আপনাকে ইজিলি দুই হাতে ইউজ করতে হবে, এক হাতে ইউজ করতে একটু প্রবলেম হতে পারে।
এটা তেমন কোনো বড় ব্যাপার নয়। তবে এই বাজেট সেগমেন্টে যদি স্মার্টফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হতো, সত্যি জাস্ট ওয়াও হতো। এছাড়া প্রায় সব কিছুই স্মার্টফোনটির মধ্যে পাচ্ছি। আর যদি ডেডিকেটেড সিমটে পয়েন্টটা থাকতো তাহলে আরও ভালো হতো। তবে হয়তো এটার বেশি প্রয়োজন নাই, কারণ এটার মধ্যে যে স্টোরেজ আছে 256 জিবি, সত্যি জাস্ট ওয়াও এই বাজেট সেগমেন্টের মধ্যে। সো সব কিছু মিলে এই স্মার্টফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। ডিসপ্লের দিকে তাকালে প্রথমেই যেই বিষয়টি আমার কাছে ভালো লাগেনি তা হচ্ছে এটার চিন এবং বেজেল এরিয়া। হ্যাঁ, তুলনামূলক আমার কাছে কিছুটা ব্রড মনে হচ্ছে। এটা যদি আরেকটু ন্যারো করা যেত দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো। তবে প্রিমিয়ামনেসে ঘাটতি রাখেনি স্মার্টফোনটার রেজুলেশনে। এখানে আমরা পাচ্ছি IPS HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে, যা 6.79 ইঞ্চির, রয়েছে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। এছাড়া এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, শার্পনেসে কোনো ঘাটতি ছিল না, কালারও মোটামুটি স্যাচুরেট বলে মনে হয়েছে, কন্ট্রাস্টও মোটামুটি ঠিকঠাক বলা যায়। পাশাপাশি স্মার্টফোনটি 90 হার্টজের যে স্মুথনেস, সেটাও আমার কাছে কোনো দিক থেকে ঘাটতি মনে হয়নি। টাচ রেসপন্সের দিক থেকেও আমরা কোনো ধরনের ইস্যু পাইনি। আমরা হেভি মাল্টিটাচ করে দেখেছি, কোনো ধরনের কোনো লেটেন্সি স্মার্টফোনটির মধ্যে পাইনি। তবে এটার মধ্যে যে নিট ব্রাইটনেস, সেটাকে আমি অ্যাভারেজের কাতারে রাখছি। 550 নিটস ব্যবহার করা হয়েছে। সো ইনডোর এবং শ্যাডো কন্ডিশনে ইউজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটের ক্ষেত্রে এটার ভিজিবিলিটি বা ব্রাইটনেস নিয়ে কিছুটা প্যারা খাবেন, যা এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর সাথে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। শুধুমাত্র আমরা যদি চিন এবং বেজেল এরিয়ার কথা বাদ দেই, 19,000 টাকা বাজেট সেগমেন্টে যে ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে তা আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 8GB LPDDR4X এর র্যাম, পাচ্ছেন 256GB রম, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z88, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি CPU। পাশাপাশি রয়েছে MIUI 14 বেসড অন অ্যান্ড্রয়েড 13। এই স্মার্টফোনটির মধ্যে আগামী 2 বছর পর্যন্ত আপনারা কিন্তু সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। ইউআইয়ের কথা বলতে গেলে এই MIUI 14 আমরা মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স এখন পর্যন্ত পেয়েছি। স্মার্টফোনটার মধ্যে কিছু প্রি ইনস্টল অ্যাপ পাবেন, চাইলে তা আপনি আনইনস্টল করে দিতে পারেন। তবে MIUIয়ের বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। ভালো দিকের মধ্যে এই ইউআইটা অনেক বেশি কাস্টমাইজ করে ইউজ করা যায়, বা নিজে চাইলে অনেক বেশি ভালোভাবে কাস্টমাইজ করা যায়, যেটা অন্যান্য ব্র্যান্ডের ইউআইয়ের ক্ষেত্রে হয় না। আবার অনেকের কাছে এটা একটা প্যারাদায়ক ইউআই। এই ইউআইতে অনেক বেশি বাগ ভাল্লুক অনেকেই ফেস করে। সো তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সো সব কিছু মিলে এই ইউআইকে আমরা একটা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছি। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু এখানে আমরা 8GB র্যাম পাচ্ছি, সো 8GB র্যাম অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে 8 থেকে 12টি অ্যাপ ইজিলি সুইচ করে করে ইউজ করতে পেরেছি, এবং অ্যাপ টু অ্যাপ সুইচের ক্ষেত্রেও কোনো প্রবলেম হয়নি, বেশ ফাস্ট একটা রেসপন্স পাচ্ছিলাম। পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমও আমার কাছে যথেষ্ট ফাস্ট বলেই মনে হয়েছে। সো সব মিলিয়ে আপনি যদি একজন মাল্টিমিডিয়া লাভার হয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়া লাভার হয়ে থাকেন, বেশি বেশি অ্যাপগুলো নিয়ে আপনার কাজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি মাল্টিটাচেও কোনো প্রবলেম হবে না, এবং এটা থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স আপনি আশা করছি পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতে 8GB র্যামের পাশাপাশি 256GB রম পাচ্ছেন। যারা এই বাজেট সেগমেন্টের মধ্যে একটু হেভি স্টোরেজ চান, তাদের চাহিদা এই স্মার্টফোনটি পূরণ করতে পারবে। তবে এখানে যদি eMMC 5.1 স্টোরেজ টাইপ ব্যবহার না করে UFS 2.1 অথবা 2.2 ব্যবহার করা হতো, সত্যি বিষয়টা জাস্ট ওয়াও হতো। তবে এই স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করার পাশাপাশি মাল্টিমিডিয়ার বিভিন্ন ধরনের কাজ বাজও স্মার্টফোনটির মধ্যে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। শখের বসে স্মার্টফোনের মধ্যে গেমও খেলতে পারবেন, এবং যারা টুকটাক ভিডিও করে থাকেন, ভিডিও এডিট করে থাকেন, তাদের ক্ষেত্রেও এটা মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে। আর গেম খেলার কথা বলতে গেলে এই স্মার্টফোনটির মধ্যে আপনারা 2D 3D যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে, কোনো প্রবলেম হবে না স্মার্টফোনটির মধ্যে। আমরা কিন্তু ফিফার বিভিন্ন ধরনের গেম খেলেছি, ফুটবল গেমটিও খেলে দেখেছি, সেটাও মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছিল। পাশাপাশি এই স্মার্টফোনটির মধ্যে PUBG লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো মোটামুটি একটা প্লেবল এক্সপিরিয়েন্স দিতে পারছিল। তবে লং টাইম গেম খেলার ক্ষেত্রে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। PUBG লাইট, ফ্রি ফায়ার, আশফাল 9 এই ধরনের গেমগুলো খেললে ল্যাগ, ফ্রেম ড্রপ থাকবে, খুবই স্বাভাবিক। এবং সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির মধ্যে কোনো প্রকার জাইরো সাপোর্ট কিন্তু পাচ্ছেন না, সেটাও মাথায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই স্মার্টফোনটি কোনো প্রকার একটা গেমিং ডিভাইস নয়, যা আমি আপনাদেরকে বলছি। এটা যদি আপনি গেম খেলার কথা চিন্তা করে পারচেস করেন, সেক্ষেত্রে স্মার্টফোনটিকে ইগনোর করবেন। এমনিতে বেসিক লেভেলের সব ধরনের কাজবাজগুলোই এই স্মার্টফোনটি হ্যান্ডেল করতে পারবে,
কোনো প্রবলেম হবে না। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8 এবং এখানে JN1 সেন্সরটি ইউজ করা হয়েছে। স্মার্টফোনটির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটি আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন, যা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.2। এছাড়া আরও 2 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে 2.4। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.1। এবং এই স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার পাচ্ছি টাইম ল্যাপস ভিডিও, এবং ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। পাচ্ছেন ফটো মোড, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং রয়েছে 50 মেগাপিক্সেল অপশন। এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বাজেট বিবেচনায় অ্যাভারেজ লেগেছে। হ্যাঁ, এটা 50 মেগাপিক্সেল হিসেবে ডিটেল কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, স্যাচুরেশনটাও মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়। এত বেশি ওভার স্যাচুরেট করে দেয়নি, কালারগুলো এত বেশি বুস্ট করে দেয়নি। সো যারা একটু ন্যাচারাল পিকচার পছন্দ করেন, বর্তমানে বিষয়টা মেলা খুবই দুষ্কর, সো তাদের কাছে বিষয়টা ভালো লাগবে। পাশাপাশি স্মার্টফোনটার কন্ট্রাস্ট ইস্যু, ডাইনামিক রেঞ্জ সেটাও মোটামুটি ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে। তবে ডিরেক্ট সানলাইট বা ভালো আলো পেলে এই বিষয়গুলো খুব ভালোভাবেই কাজ করে। তবে লো লাইটের ক্ষেত্রে কিছুটা নয়েজ গেইন দেখতে পাবেন, যা খুবই স্বাভাবিক, তবে আর একটু বেটার হতে পারতো। স্মার্টফোনটি পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিটেকশনও মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি বলা যায়। তবে কিছু ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে পোর্ট্রেটটা কিছুটা আর্টিফিশিয়াল করে দিচ্ছিল। এছাড়া এটা যে ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ, ডিলাইট কন্ডিশন বা ভালো আলো পেলে 8 মেগাপিক্সেল দিয়ে ভালো ডিটেল কোয়ালিটি পিকচার পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এজ ডিটেকশনটাও মোটামুটি অ্যাভারেজ, মাঝে মাঝে কিছুটা আর্টিফিশিয়াল লেগেছে, আবার মাঝে মাঝে কিছুটা ন্যাচারাল লেগেছে। হ্যাঁ, এটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো একটা পারফরমেন্স পেয়েছি। তবে এই বাজেট সেগমেন্টে যে আলট্রা ওয়াইড লেন্স রয়েছে সেটা দিয়েও মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। এটার মধ্যে এত ভালো ডিটেল কোয়ালিটি না পেলেও আলট্রা ওয়াইড মাঝে মাঝে কাজে লাগে, সো এটা একটা ইম্পর্টেন্ট লেন্স। এই প্রোডাক্টটা অফিসিয়ালি যারা অ্যাভেলেবেল পাচ্ছেন না, তারা যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। তাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন। পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া রয়েছে। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটিতে পাবেন 5000 mAh এর ব্যাটারি, এবং এই স্মার্টফোনটি 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট করে। সো এই স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, যা খুবই স্বাভাবিক। স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে। নর্মালি যদি স্মার্টফোনটি 60 হার্জে আপনি ইউজ করেন, প্রায় 1.5 দিনের মতো একটা চার্জ ব্যাকআপ পাবেন। তবে 90 হার্জের ক্ষেত্রে সেটা তুলনামূলক কিছুটা কম হবে, যা খুবই স্বাভাবিক। স্মার্টফোনটির মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি আপনার অফিস ওয়ার্কের বেসিক কাজগুলো করলে তাও একদিন পার করে দিবি ইজিলি, কোনো প্রবলেম হবে না হেভি পুশ করলেও। বাট যারা গেমার আছেন, যারা গেম খেলেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সো তাদের ক্ষেত্রে একটা অ্যাভারেজ টাইপের স্ক্রিন অন টাইম পাবেন, যেমন 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। তবে অনেকের কাছে বিষয়টা কিছুটা ডিফারেন্ট হতেও পারে। তবে ব্যাটারি নিয়ে আমি যে এক্সপিরিয়েন্স পেয়েছি তা এখন পর্যন্ত আমার কাছে সন্তোষজনক বলেই মনে হয়েছে। সব কিছু মিলিয়ে 19,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি যে স্পেকগুলো অফার করছে, এটা মোটামুটি অফিসিয়াল ডিভাইস হিসেবে একটা রিকমেন্ড করার মতোই ফোন। আপনারা যদি এই স্মার্টফোনটির সাথে ভিভো, স্যামসাং অথবা ওপ্পো এই 3টি ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে চান, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই স্মার্টফোনটির সাথে পিছিয়ে থাকবে। এই স্মার্টফোনটি তাদের তুলনায় অনেক বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করছে। পাশাপাশি রেডমি ব্র্যান্ড হিসেবে এটার একটা ভালো ব্র্যান্ড ভ্যালুও আছে। আবার এই স্মার্টফোন ব্যবহার করে অনেক ধরনের প্যারাও অনেকে ফেস করতেছে, সেগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এই স্মার্টফোনটি এই বাজেট সেগমেন্টে স্পেসিফিকেশন ভালো ছিল, কিছু ড্রব্যাকও পাচ্ছি, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই, স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হতে পারত। এই বাজেট সেগমেন্টে আমরা পাচ্ছি 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট, এখানে যদি 33 ওয়াট পর্যন্ত ব্যবহার করা হতো তাহলে আরও বেটার হতো। পাশাপাশি এই বাজেট সেগমেন্টের মধ্যে আমরা এই স্মার্টফোনটিতে কোনো প্রকার হাই রেজলিউশন ভিডিও করতে পারছি না, মানে আপনি 1080 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন থাকছে না। সো সব কিছু মিলে ভালো খারাপ দুটোই স্মার্টফোনটির মধ্যে পেয়েছি। যদি আপনার কাছে অফিসিয়াল ডিভাইস হিসেবে এই স্মার্টফোনটিকে ভালো লেগে থাকে, এই স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হোসেন পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।